আজকে আমি আপনাকে শেখাবো 100টি বাক্য। এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত 100টি বাক্য। ইংরেজি বলতে গেলে আপনাকে এদের ব্যবহার করতেই হবে। তাছাড়া এগুলি জানলে আপনি নিজে থেকে আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। এগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে, কারণ এই বাক্যগুলি ছাড়া ইংরেজি বলা সম্ভব নয়। তাই আপনাকে অবশ্যই এগুলি শিখতে হবে। যাই হোক, চলুন শুরু করা যাক আজকের লেসন। তুমি কখন আসবে বা তুমি কখন আসছো? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? বা আমরা বলতে পারি হোয়েন আর ইউ কামিং? হোয়েন আর ইউ কামিং? সে আমার চেয়ে বয়সে বড়। হি ইজ ওল্ডার দ্যান মি। হি ইজ ওল্ডার দ্যান মি। সারা বছর ব্যাপী। এর ইংরেজি থ্রু আউট দ্য ইয়ার। থ্রু আউট দ্য ইয়ার। সব মিলিয়ে কত? হাউ মাচ অল টুগেদার। হাউ মাচ অল টুগেদার। আমরা বাংলায় একটা কথা প্রায় বলে থাকি, সেটা হলো লেলিয়ে দেওয়া। এর ইংরেজি আনলিস। আনলিস। আনলিসকে আমরা লাগাম থেকে ছেড়ে দেওয়া, আটকে না রাখা এই অর্থেও ব্যবহার করতে পারি। ভয়ে কাঁপা। ট্রিম্বল উইথ ফিয়ার। ট্রিম্বল উইথ ফিয়ার। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে প্রতিদিন কত টাকা লাগে বা প্রতিদিন কত খরচ হয়, তো এর ইংরেজি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে। হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে। উত্তরে আপনি এইভাবে বলতে পারেন প্রতিদিন 100 টাকা করে খরচ হয়। ইট কস্ট 100 রুপিস পার ডে। ইট কস্ট 100 রুপিস পার ডে। দুঃখজনক শেষ বা বিষাদময় পরিণতি। এর ইংরেজি ট্র্যাজিক এন্ড। ট্র্যাজিক এন্ড। দয়া করে এটা ভর্তি করে দিন। ফিল ইট আপ প্লিজ। ফিল ইট আপ প্লিজ। দয়া করে একটু ধীরে বলুন। প্লিজ স্পিক স্লোলি। প্লিজ স্পিক স্লোলি। অনেক সময় আমরা বাংলায় দয়া করে কথাটি না বললেও ইংরেজিতে কিন্তু প্লিজ ওয়ার্ডটি ইউজ করা উচিত। এতে আপনার ভালো ব্যক্তিত্বের প্রকাশ পাবে। আমার জন্য এটা গণনা করো। প্লিজ কাউন্ট দিস ফর মি। প্লিজ কাউন্ট দিস ফর মি। আমাকে 2 গ্লাস জল দাও। গিভ মি 2 গ্লাসেস অফ ওয়াটার। গিভ মি 2 গ্লাসেস অফ ওয়াটার। বাক্যে প্লিজ কথাটি ব্যবহার না করলে বাক্যটি অর্ডার করা বলে মনে হবে। বিশেষ করে আমরা যদি কারো কাছ থেকে কিছু নিই, সেটা উপকারও হতে পারে, আবার কোনো জিনিস হতে পারে। আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। প্লিজ টেক মি টু দ্য এয়ারপোর্ট। প্লিজ টেক মি টু দ্য এয়ারপোর্ট। আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন। প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস। প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস। তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে? প্লিজ উইল ইউ কল মি এ ট্যাক্সি। প্লিজ উইল ইউ কল মি এ ট্যাক্সি। কিন্তু এখানে যদি আমরা উড ওয়ার্ডটি ব্যবহার করি তাহলে প্লিজ না বললেও চলবে। যেমন উড ইউ কল মি এ ট্যাক্সি। উড ইউ কল মি এ ট্যাক্সি। তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত। আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম বাক্যে উচিত কথাটি থাকলে ইংরেজি করার সময় শুডকে ব্যবহার করতে হবে। যেমন ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। অর ইউ মাস্ট ট্রাই টু ব্রাইডেল ইউর টেম্পার। ইউ মাস্ট ট্রাই টু ব্রাইডেল ইউর টেম্পার। ব্রাইডেল মানে সংযত করা বা নিয়ন্ত্রণ করা। তোমার কোনো চালাকি চলবে না। নো ট্রিক্স ওন্ট ওয়ার্ক ফর ইউ। নো ট্রিক্স ওন্ট ওয়ার্ক ফর ইউ। ওন্ট মিন্স উইল নট। তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট। অর হোয়াই আর ইউ সো আপসেট। হোয়াই আর ইউ সো আপসেট। তুমি সন্দেহপ্রবণ। ইউ আর এ স্কেপটিক্যাল। ইউ আর এ স্কেপটিক্যাল। তুমি বুঝতে পেরেছ? ইউ গট ইট। ইউ গট ইট। তুমি আমার কাছে কিছু গোপন করছো। ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি। ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি। সে সত্যি প্রেমে পড়ে গিয়েছিল। হি অ্যাকচুয়ালি ফেল ইন লাভ। হি অ্যাকচুয়ালি ফেল ইন লাভ। সে আগামীকাল আমার সাথে যাচ্ছে। হি ইজ গোয়িং উইথ মি টুমরো। হি ইজ গোয়িং উইথ মি টুমরো। ডানার নিচে বা ছত্রছায়ায়। এর ইংরেজি আন্ডার দ্য উইংস। আন্ডার দ্য উইংস। এমন পরিস্থিতি যেখানে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করে বা আপনার দায়িত্ব নেয়। আপনি যদি কাউকে আপনার ছত্রছায়ায় নিয়ে যান তাহলে আপনি তাদের সুরক্ষা এবং যত্ন নিতে শুরু করেন। জন আগামীকাল ছুটিতে যাচ্ছে। জন ইজ গোয়িং অন ভ্যাকেশন টুমরো। জন ইজ গোয়িং অন ভ্যাকেশন টুমরো। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি করছো এখন, তো এর ইংরেজি হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও। উত্তরে বলতে পারেন আমি গেম খেলছি। আই এম প্লেইং গেমস। আই এম প্লেইং গেমস। আজকাল তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও এট ইজ। হোয়াট আর ইউ ডুইং নাও এট ইজ। বা ইদানিং তুমি কি করছো?
হোয়াট আর ইউ ডুইং লেটলি? হোয়াট আর ইউ ডুইং লেটলি? সাধারণত পড়াশোনা শেষ হয়ে গেলে এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। তো আপনি উত্তর এইভাবে দিতে পারেন, আমি একটা জব করছি, আই অ্যাম ডুইং এ জব, আই অ্যাম ডুইং এ জব। বা আমি WBCS এর প্রস্তুতি নিচ্ছি, আই অ্যাম প্রিপেয়ারিং ফর WBCS, আই অ্যাম প্রিপেয়ারিং ফর WBCS। কত তারিখ? হোয়াটস দ্য ডেট? হোয়াটস দ্য ডেট? এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? এটা অতিরিক্ত হয়ে গেছে বা এটা অনেক বেশি, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ। এটা 1 মাইলের বেশি হবে, ইট উইল বি মোর দ্যান এ মাইল, ইট উইল বি মোর দ্যান এ মাইল। এক কথা বারবার বলো না তো। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি, ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। এটার আরেকটা সুন্দর ইংরেজি আছে, ডোন্ট হার্প অন দ্য সেম থিং, ডোন্ট হার্প অন দ্য সেম থিং। হার্প মানে বিনা। বাংলায় আমরা একটা কথা বলে থাকি, এক কথা কানের কাছে বাজিয়ে না তো। ডোন্ট হার্প অন দ্য সেম থিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আই পার্সোনালি থিঙ্ক, আই পার্সোনালি থিঙ্ক। আমি তোমার কাছে কত টাকা ঋণী? হাউ মাচ মানি ডু আই ও ইউ, হাউ মাচ মানি ডু আই ও ইউ। আমি এটা বিশ্বাস করতে পারছি না, আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ফোন? অর মে আই ইউজ ইউর ফোন, মে আই ইউজ ইউর ফোন? বাক্যে মে ব্যবহার করলে এটা আরো অনেক বেশি পোলাইট হয়। আমি কি অপেক্ষা করব? শুড আই ওয়েট, শুড আই ওয়েট? আমি কি সোমবার দেখা করতে পারি? ক্যান আই সি ইউ অন মানডে, ক্যান আই সি ইউ অন মানডে? আমার দৃঢ় বিশ্বাস, আই স্ট্রংলি বিলিভ, আই স্ট্রংলি বিলিভ। আমার জামাটা নিয়ে এসো, ব্রিং মাই শার্ট, ব্রিং মাই শার্ট। অর ব্রিং মি মাই শার্ট প্লিজ, ব্রিং মি মাই শার্ট প্লিজ। আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি। আমার জন্য একজন ওসব করে, সামওয়ান ডাজ দ্যাট ফর মি, সামওয়ান ডাজ দ্যাট ফর মি। আমার জন্মদিন 5ই আগস্ট, মাই বার্থডে ইজ 5th of August, মাই বার্থডে ইজ 5th of August। আমাকে এটা নিজেই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ। তুমি কি আমার জন্য এটা ধরতে পারো? ক্যান ইউ হোল্ড দিস ফর মি, ক্যান ইউ হোল্ড দিস ফর মি? তুমি কি আমাকে এটা দেবে? উইল ইউ গিভ ইট টু মি, উইল ইউ গিভ ইট টু মি? আপনি কততে নিতে চান? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু টেক, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু টেক? আপনি আমাকে নুনটা দেবেন দয়া করে? উইল ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, উইল ইউ পাস মি দ্য সল্ট প্লিজ? তুমি কি আমার একটা উপকার করবে? উইল ইউ ডু মি এ ফেভার, উইল ইউ ডু মি এ ফেভার? আপনার কাছে এটা 7 নম্বর সাইজ হবে? ডু ইউ হ্যাভ দিস ইন সাইজ 7, ডু ইউ হ্যাভ দিস ইন সাইজ 7? আজকে খুব গরম পড়বে, ইটস গোয়িং টু বি হট টুডে, ইটস গোয়িং টু বি হট টুডে। আজকে কি তুমি কাজ করবে? আর ইউ ওয়ার্কিং টুডে, আর ইউ ওয়ার্কিং টুডে? আজকে কত তারিখ? হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে? এটি সপ্তাহের কোন দিন? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট, হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? আজ সন্ধ্যায় ঠান্ডা পড়বে, ইট উইল বি কোল্ড দিস ইভিনিং, ইট উইল বি কোল্ড দিস ইভিনিং। আজ রাতে কি তোমার সময় হবে? আর ইউ ফ্রি টু নাইট, আর ইউ ফ্রি টু নাইট? আজ রাতে তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু টু নাইট, হোয়াট উইল ইউ ডু টু নাইট? আজ বৃষ্টি হবার কথা ছিল না, ইট ওয়াজ নট সাপোজ টু রেন টুডে, ইট ওয়াজ নট সাপোজ টু রেন টুডে। আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? হোয়াই ডু ইউ ফিল সো হ্যাপি টুডে, হোয়াই ডু ইউ ফিল সো হ্যাপি টুডে? আজ তুষার পড়বে, ইট উইল স্নো টুডে, ইট উইল স্নো টুডে। অর ইটস গোয়িং টু স্নো টুডে, ইটস গোয়িং টু স্নো টুডে। আজ খুব বৃষ্টি হয়েছে, ইট রেইনড এ লট টুডে, ইট রেইনড এ লট টুডে। অথবা আমরা বলতে পারি ইট রেইনড ভেরি হার্ড টুডে, ইট রেইনড ভেরি হার্ড টুডে। আজ অনেক ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে,
It's very cold today. আগামীকাল দেখা হবে। See you tomorrow. See you tomorrow. আগামীকাল কি বৃষ্টি হতে পারে? Is it supposed to rain tomorrow? Is it supposed to rain tomorrow? অনেক কাল আগে। A long time ago. A long time ago. তোমার জুতা খুলে ফেলো। Please take off your shoes. Please take off your shoes. দয়া করে এটি লিখুন। Please write it down. Please write it down. দয়া করে আমি কি বিলটি পেতে পারি? Can I have the bill please? Can I have the bill please? অনুগ্রহ করে ভিতরে আসুন। Please come in. Please come in. অনুগ্রহ করে বসুন। Please sit down. Please sit down. দয়া করে তুমি কি ওটা আবার বলবে? Can you repeat that please? Can you repeat that please? অনুগ্রহ করে একটা খবর রাখবে? Would you take a message please? Would you take a message please? এই ফর্মটি পূরণ করুন। Fill out this form. Fill out this form. অনুগ্রহ করে আরো ধীরে কথা বলুন। Please speak more slowly. Please speak more slowly. অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন। Can you speak louder please? Can you speak louder please? আমি জনের সাথে কথা বলতে চাই। I want to talk to John. I want to talk to John. আমি কি এক গ্লাস জল পেতে পারি? Can I have a glass of water please? Can I have a glass of water please? আমি কি একটা রসিদ পেতে পারি? May I have a receipt please? May I have a receipt please? আমরা কি আরো কিছু রুটি পেতে পারি? Can we have some more bread please? Can we have some more bread please? আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? Can I see your passport please? Can I see your passport please? 50 মিনিটের মধ্যে। Within 50 minutes. Within 50 minutes. এখন 4টা বাজে। It is 4 o'clock. It is 4 o'clock. একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।